হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে সোয়াবিন রান্না করব। একদম খেতে মাংসর মতন লাগবে, কষা কষা করে বানাবো। এখানে আমি ডিমটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজে জল চিপে নিয়েছি। এখন এর মধ্যে আমি হালকা লবণ, অল্প রসুন বাটা, একটু অল্প আদা বাটা। এখন এর মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে এখন আমি তেলে ভেজে নেব। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটা ভেজে নেব। আমি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখন সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। তাহলে একটু ডিমটা গায়ে গায়ে লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আবার। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে হালকা লবণ, হালকা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে আমি এখন এগুলো সব নামিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে হালকা তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে তেজপাতা থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। জিরা, একটি শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, হালকা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, আবার নেড়ে নিচ্ছি ভালো করে। ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে, লবণ, হলুদ করে একটু ভেজে নিচ্ছি। এখন হালকা জল দিয়ে আমি একে কষিয়ে নেব। হালকা জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই ভেজে রাখা সোয়াবিন আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আবার হালকা জল দিব। জল দিয়ে আমি একটু 5 মিনিটের মতন ঢেকে নেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি হালকা জল দিয়ে কিছু সময় ফুটতে দেব। হালকা জল দিয়ে দিচ্ছি। তারপর কিছু সময় ফুটলে আমি নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা ঘি দিচ্ছি। একা একা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি।
সোয়াবিন রেডি হয়ে গেছে। আপনারাও একবার বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।